হ্যালো নবম শ্রেণী শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমি জিওগ্রাফির 40 নম্বর প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি প্রথম ইউনিটের জন্য। ফার্স্ট ইউনিট 1 ঘন্টা 30 মিনিট থাকবে, তোমরা দেখে নাও এক এক করে। একে, সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত গ্রহটি হলো এ বি সি ডি। এখানে উত্তরটি হবে বি, পৃথিবী। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো 12,714 কিমি, বি এ 12,710 কিমি, সি এ 12,757 কিমি, 12,750 কিমি। এখানে উত্তরটি হবে 12,757 কিমি। 3, পৃথিবীর পরিক্রমণ পথ এ অর্ধবৃত্তাকার, বি উপবৃত্তাকার, সি আয়তাকার, ডি বৃত্তাকার। এখানে উত্তরটি হবে উপবৃত্তাকার। এবার দেখে নেব ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে ঠিক জোড়াটি দেখে নাও, এ বি সি ডি করে দেওয়া আছে, উত্তরটি হবে এ। এবার 5, ক্রায়োলাইট হলো একটি দুষ্প্রাপ্য সম্পদ, বি অবস্তুগত সম্পদ, সি একমাত্র লভ্য সম্পদ, ডি সহজলভ্য সম্পদ। এখানে উত্তরটি হবে সি একমাত্র লভ্য সম্পদ। 6, শ্রমিকের দক্ষতা হলো বস্তুগত সম্পদ, বি সাংস্কৃতিক সম্পদ, সি হচ্ছে নিরপেক্ষ সম্পদ, ডি হচ্ছে সম্ভাব্য সম্পদ। উত্তরটি হবে সাংস্কৃতিক সম্পদ। এবার 7 প্রশ্নটির উত্তর হবে ছত্তিশগড়ে এবং 8 প্রশ্নটির উত্তর হবে জলবিদ্যুৎ, বি। এবার 9, ওএনজিসি যার সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো খনিজ তেলে। 10, সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা হলো অ্যান্থ্রাসাইট। এবার ড্যাশ পূরণগুলো দেখে নেব, উত্তর কি কি হবে। জিপিএস এর পুরো নাম দেখে নাও, ড্যাশে। এরপরে ডান দিকের সাথে বাম দিক মেলাও, দেখে নাও। ডান দিকে এবং বাম দিকে দেখে নাও মেলানোগুলো। 1, দিন ও রাত্রি পৃথক করে ছায়াবৃত্ত। তোমরা উত্তরগুলো পরপর দেখে নাও মেলানোগুলো। এবার 4 দেওয়া আছে সঠিক বাক্যটির পাশে শুদ্ধ এবং ভুল বাক্যটির পাশে অশুদ্ধ লেখো। অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। 2, আবর্তন গতির প্রভাবে ঋতু পরিবর্তন হয়। 3, মেরু অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। 4, 22 ডিসেম্বরকে দক্ষিণায়নান্ত দিবস বলে। 5, সৌরদিনের দৈর্ঘ্য নক্ষত্র দিনের চেয়ে কম। এখানে উত্তরগুলো দেখে নাও। অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, এখানে এটা হবে রাইট। এবং আবর্তন শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নাও। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, এটা রাইট। আবর্তন গতির প্রভাবে ঋতু পরিবর্তন হয়, এটা কাটা। মেরু অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, এটা কাটা। 22 ডিসেম্বরকে দক্ষিণায়নান্ত দিবস বলে, এটা রাইট। সৌরদিনের দৈর্ঘ্য নক্ষত্র দিনের চেয়ে কম, এটা অশুদ্ধ হবে। খনি 2, নারোরা আণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। 4, ভারতের বৃহত্তম লিগনাইট খনি। 5, হীরাকুন্ড জলবিদ্যুৎ কেন্দ্র। এবার 6, সংক্ষিপ্ত উত্তর দাও 5টি। 1, থাকবে বামন গ্রহ ও কুলীন গ্রহের দুটি পার্থক্য, 5টি 2 নম্বর করে থাকবে। 2, দক্ষিণ গোলার্ধে কোন ঋতুতে বড়দিন উৎসব পালন করা হয়? একটি সামাজিক সম্পদের উদাহরণ দাও। 3, সাগর সম্রাট কি? নিরপেক্ষ সামগ্রী কাকে বলে? 4, ফ্যারেলের সূত্রটি চিত্রসহ লেখো। সম্পদ সৃষ্টির প্রথম অর্থাৎ প্রাথমিক উপাদান কোনটি? একটি মানবিক প্রতিরোধের নাম লেখো। 6, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায়? OIL এর পুরো নাম কি? এই যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিটের জন্য দেওয়া হলো, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও, তোমাদের এগুলো কাজে আসতে পারে।